গ্যাস্ট্রিকের কোনো ব্যথা কিনা, যেটা আসলে সবার একেবারে আমাদের দেশে এটা আমি বলবো এটা একটা মহামারী নিশ্চয়ই, মানে এই সেন্সে যে সবাই সবকিছুকে গ্যাস্ট্রিকের উপর দিয়ে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করেন। বুকে ব্যথা আমি আগেও বলেছি বহু কারণে হতে পারে, এবং যেটা গ্যাস্ট্রিক বলে তো মেডিকেল সায়েন্সে কোনো শব্দ নাই, এটা আছে গ্যাস্ট্রাইটিস। এখন সেটা হতে পারে, কিন্তু একজন 17 বছরের ছেলের গ্যাস্ট্রাইটিস কেন হবে? নিশ্চয়ই আমাদেরকে অবশ্যই তার বিভিন্ন প্রশ্ন এবং ফিজিক্যাল এক্সাম, যেটাকে আমি বলি হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামে 95% ক্ষেত্রেই আমরা বুঝে যেতে পারি যে এর প্রকৃত কারণটা কি। নিশ্চয়ই, কাজেই একজন ডাক্তারের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে এই যে আমরা গ্যাস্ট্রিকের সমস্যার কথা বলে থাকেন, অনেকে অ্যাসিডিটির সমস্যার কথা বলে থাকেন, যেটির কারণে হয়তো অনেকের পরবর্তীতে ধারণা করে থাকেন যে সে কারণে বুকে ব্যথা হচ্ছে, এবং যাদের আসলে হৃদরোগ আসলেই রয়েছে, এই দুটির মধ্যে আসলে বুঝবার কোনো উপায় রয়েছে কিনা, যারা একেবারে সাধারণ মানুষজন রয়েছেন যে একটু হতবিহ্বল তো হয়ে পড়েন যে কি করবেন, কোন কারণে হচ্ছে, সেটি বোঝার কোনো উপায় রয়েছে কিনা? একজন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের যদি বুকে ব্যথা হয়, তার সঙ্গে তার যদি যেই ব্যাকগ্রাউন্ড রিস্ক ফ্যাক্টরগুলির কথা আমি বললাম এগুলি থাকে, এবং এই বুকে ব্যথা যদি চাপজনিত হয়, এবং তার সঙ্গে যেটা বললাম যে বমি হওয়া বা বমির ভাব হওয়া, বুকে ধড়ফড় করা, ঘাম হওয়া, যতক্ষণ প্রমাণ না হবে যে এটা হার্ট অ্যাটাক না, এটাকে ধরে নিতে হবে একটা হার্ট অ্যাটাক। কারণ গ্যাস্ট্রিকের থেকে আপনি মারা যাবেন না, কিন্তু একটা হার্ট অ্যাটাকে সারা পৃথিবীতে প্রথম 24 ঘন্টায় প্রায় 35% রোগীরই মৃত্যু হতে পারে বা ঝুঁকি থাকে। আর এই রোগীটা যদি সঙ্গে সঙ্গে একজন ডাক্তারের কাছে, সে যেখানেই আছেন, আপনি গ্রাম অঞ্চলে, আপনি যদি একটা ইসিজি, একটা সিকেএমবি বা ট্রোপোনিন করতে হার্ডলি আধা ঘন্টা সময় লাগে, তাহলে আমরা কনফার্ম হয়ে যেতে পারি যে এটা একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম বা হার্ট অ্যাটাক। বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা জানবো।